গুড মর্নিং। আজকে আমরা যেটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে যে স্টুডেন্টের সোলো ফ্লাইং হচ্ছে এমন একটা ফ্লাইং সেখানে হচ্ছে স্টুডেন্ট এই পর্যন্ত অ্যাচিভ করে যেখানে সে একা একটা এয়ারক্রাফট নিয়ে উড়ে গিয়ে টেক অফ করবে, ল্যান্ডিং করবে, পুরোটা তার কন্ট্রোলে। তো পরবর্তীতে কমার্শিয়াল এয়ারলাইনের ক্যাপ্টেন হওয়া বা যে কোনো কিছুর জন্য তার এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্সি, সে নিজে একা ফ্লাই করতে পারবে। তো আজকে আমার সাথে আছে হচ্ছে রবিউল। ও হচ্ছে আমাদের স্টুডেন্ট গ্যালাক্সির, এবং রবিউল যে কাজটা করবে সেটা হচ্ছে একটা সোলো ফ্লাইট করবে। তো আমরা সোলো ফ্লাইটে যাওয়ার আগে কি কি কাজ করতে হয়, ফ্রম দ্য ইনস্ট্রাক্টর পার্সপেক্টিভ কি কি জিনিস থাকে এবং স্টুডেন্টরা কি কি করে সেটা। যেমন আজকে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে সোলোতে যাওয়ার পরে তুমি হচ্ছে এরিয়াতে যাবা, এরিয়াতে গিয়ে তুমি টার্নস করবা, ম্যানুভার করে আবার এসে ব্যাক করবা। সো তোমার যে কাজগুলো করতে হবে, তুমি রানওয়ে ডিরেকশন, টেক অফ যা কিছু আছে সেগুলো করবা, সেগুলো করে প্রি ফ্লাই কমপ্লিট করে সবকিছু করে এসে তুমি বেতে যাবা। কারণ বেতে যাওয়ার পরে আমরা হচ্ছে আরেকজন রানিং চেঞ্জ, মানে হচ্ছে ও সোলো থাকবে, তারপরে হচ্ছে ওখান থেকে ওই নেক্সট মিশনে অন্য স্টুডেন্ট সহ ইনস্ট্রাক্টর সহ যেতে পারে, অথবা আলাদা কোনো মিশনে আলাদা একটা ফ্লাইটে যাবে। তো ওর এখনকার যে কাজগুলো আছে সেগুলো আমরা শুট করার ট্রাই করব, যে একটা সোলো ফ্লাইটে কি কি কাজ স্টুডেন্টের করতে হয় সেই জিনিসগুলো, এবং ফ্রম দ্য স্টুডেন্ট পার্সপেক্টিভ প্রথমে যে জিনিসটা করতে হয় তার ওয়েদার। তুমি কাজকে ওয়েদার নিছো? Yes, I have got the latest weather. Okay. So how do you know? The visibility is 6 kilometer and wind is good, calm, and the temperature is 30 degree and everything is within limit which I am allowed to fly. So any clouds or anything, any weather? So there is scattered cloud at 1500 feet and this is in our limit. So within your limit. Yes. So be safe. Yes. এখন তোমার যে কাজগুলো আছে সেগুলো কভার করার। সো আমরা এখন যাব হচ্ছে অপারেশনে আমাদের সাইনিং যে কাজগুলো আছে সেগুলো কভার করার জন্য। ওকে, দিস ইজ গ্যালাক্সি অপস রুম, অপারেশন রুম। আমরা এখান থেকে ওই যে আমাদের ডোমেস্টিক 1, ডোমেস্টিক 2 যে প্রসেসগুলো থাকে সেগুলো কভার করি। এখানে হচ্ছে যে স্টুডেন্টরা যখন সোলো ফ্লাইটে যায়, ও এখনো পিপিএল লেভেলে, ও এখনো লাইসেন্স কভার করেনি। সো সে এখন আমার আন্ডার মাই লাইসেন্স ফ্লাই করবে, বিকজ আমি ওকে ট্রাস্ট করি যে ও সোলো কভার করে আসতে পারবে। সো টেকনিক্যাল লগ যেটা আছে সেটা আমার সাইন হবে, এবং ফ্লাইট অথরাইজেশন যেটা সেটা আমি করে দিব, কিন্তু ও হচ্ছে ফ্লাইটে যাবে। ও এখন এজ এ পিআইসি যাচ্ছে, ও নিজেই সোল রেসপন্সিবল থাকতেছে ওর এয়ারক্রাফটের জন্য। সো এটা নোন অ্যাজ বিফোর পিপিএল স্টেজে যখন যাবে তখন এটাকে আমরা সোলো ফ্লাইট হিসেবে কাউন্ট করছি, ও যে একা যাচ্ছে। সো এখানকার আমাদের টেকনিক্যাল লগ আমরা সাইন করে আমি দিয়ে দিব আমার অথরাইজেশনে। ও আজকে ফ্লাই করতে যাবে, ফ্লাইট প্ল্যান অলরেডি পাঠানো হয়েছে। সো এখন ওর যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখানে অথরাইজেশন বুকে সাইন করা, যে আমাদের ও এয়ারক্রাফট নিয়ে যাচ্ছে। সো আমি এখানে হচ্ছে এটাকে অথরাইজ করে দিব, এবং ইউ সাইন এন্ড কমপ্লিট ইউর প্রসিডিউরস। সো এরপরের যে কাজগুলো আছে সেটা হচ্ছে যে আমাদের ভিএইচএফ রেডিও, আই উইল মনিটর ওর কাজগুলো কি হবে সেগুলো আমি মনিটর করবো এখান থেকে, এবং বাকি অংশ হচ্ছে ও এয়ারক্রাফটের প্রি ফ্লাইট কমপ্লিট করা, এয়ারক্রাফট নিয়ে যাওয়ার যে ব্যবস্থাগুলো সেগুলো। লেটস গো। দিস পার্ট ইজ প্রি ফ্লাইট। ওইটা ফার্স্ট ফ্লাইট অফ দ্য ডে ও হচ্ছে ফ্লাই করতে যাওয়ার আগে ও কিছু প্রি ফ্লাইট চেকস কমপ্লিট করবে। সো প্রি ফ্লাইট চেকসে আমরা এর আগে দেখিয়েছিলাম, স্টার্ট করেছিলাম প্রি ফ্লাইট কিভাবে কভার করে। এখন প্রি ফ্লাইটের কিছু অংশ হচ্ছে ও করে যাচ্ছে, সেটা আমি অবজার্ভ করব। রবিউল, প্রি ফ্লাইট কমপ্লিট ইওর প্রি ফ্লাইট। Okay, sir. সো হি উইল টক থ্রু। তুমি কথা বলে কি কি করছো সেটা বলো, তাহলে বেটার হবে। First, I am looking the general condition of my aircraft. If anything is off place or the wing is low, the general condition is good. Now I am proceeding into the cabin. Control wheels, ignition switch off, fuel quantity, bulb on, master on. Yeah. Master off. Set bulb on. I will check the general condition of the airframe. If any nut is loose or is not missing, and the general condition of elevator, radar. So it's basically pretty much normal procedure. এটা রুটিন কাজ, রুটিন যে কোনো পাইলটের কাজ করতে হবে, যেটা সেটা হচ্ছে যে যখনই সে ফ্লাইটে যাচ্ছে
তার এয়ারক্রাফট ঠিক মতো আছে কিনা, সবকিছু হিঞ্জেস গুলো ঠিক মতো আছে কিনা, এক্সটেনশন গুলো ঠিক মতো আছে কিনা, আলাদা অবস্টাকলস কোনো কিছু আছে কিনা, কোনো অ্যাবনর্মাল কোনো কিছু যদি থাকে সেটা যেন সে বুঝতে পারে। তো সে সবগুলো চেক কভার করবে। সো ওয়াক অ্যারাউন্ড। সো এই পাশ থেকে শুরু করে সে এই পাশ দিয়ে কমপ্লিট করছে। এটা আমরা আরেকটা কোনো একটা ভিডিওতে পুরো দেওয়া আছে যে আমরা কিভাবে করব। আমরা ফুয়েল টেস্টের কথা বলেছিলাম, অয়েল চেকের কথা বলেছিলাম, ইঞ্জিনের কি কি প্যারামিটারস, ইঞ্জিনের কি কি জিনিসপত্র দেখতে হয়। যেমন এখন ও দেখছে, এখন ও লিডিং এ যে ও হচ্ছে ফুয়েল চেক করতে উপরে উঠছে। তো এই যে টাস্কগুলো আছে এগুলো হচ্ছে যে কোনো স্টুডেন্টের যখনই সোলো যাচ্ছে, যে কোনো নট অনলি স্টুডেন্ট, যে কোনো পাইলট যখন নিজে এয়ারক্রাফট নিয়ে যাবে এটা তার ম্যান্ডেটরি টাস্ক, এটা তার কমপ্লিট করতে হবে। ও পাশে আমার মনে হয় যে বেটার হবে যে ও ইঞ্জিনে কি চেক করছে, অয়েল ঠিকমতো চেক করছে কিনা সেটা দেখানো। Engine oil 6 is in limit. Fuel strainer, fuel is passing. The general condition of propeller is and very important. flywheel, Conveyor belt, conveyor belt and alternator belt. The lights is good, air filter is good. এই পাশের চেকটা স্টুডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। স্ট্যাটিক পোর্ট চেক করা এবং পিটড পোর্টটা চেক করা। এই পাশে আসলে স্ট্যাটিক পোর্ট যেটা আছে সেটা চেক করা খুবই ইম্পর্টেন্ট কাজ। কারণ অনেক সময় দেখা যায় যে পোকা টোকা ঢুকে গেলে তখন হচ্ছে ইন্ডিকেটার্স, ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেটার্সগুলো ঠিক মতো কাজ করে না, তখন দেখা যাবে যে একটা প্রবলেমে পড়বে। সো these are the things. I think scheduled aircraft is also taking off. You didn't remove your pitot cover. Sir, I will remove it before entering into the cabin again. Sure, I'm helping you out. Thank you, sir. Pre-flight inspection complete, sir. Okay, aircraft line up এর জন্য রেডি করে দেন। So he has completed pre-flight. এখন RT কল দিয়ে সে যাবে এবং সে একা একা ফ্লাই করবে। আরেকটা এয়ারক্রাফট, আমাদের শিডিউল এয়ারক্রাফট, যে শিডিউল ডিপার্চার হচ্ছে, তারপরে দেখা যাবে হচ্ছে যে ও ডিপার্চার ক্যারি অন করবে। আমরা বাংলাদেশে লাকি এনাফ দ্যাট উই গট দ্য মেইনটেনেন্স স্টাফ, যে তারা আমাদেরকে হচ্ছে লাইন আপ কভার করে দিচ্ছে, মানে এয়ারক্রাফটটাকে বাইরে নিয়ে যেতে দিচ্ছে। যদি আপনি বাইরে ফ্লাই করেন তখন দেখবেন যে এই জিনিসগুলো নিচেটা করতে, বাইরে বলতে আমি ইউএসএ তে যদি আপনি ফ্লাই করতে যান তখন দেখা যাবে যে ও ক্যানাডাতে তখন এরকম পার্সন থাকে না যে যারা আপনাকে সাপোর্ট করবে। তো উই আর গেটিং দ্যাট সেট ওভার এন্ড ইউ ক্যান সি দ্যাট দিস ইজ দ্য অ্যাক্টিভ রানওয়ে देयर। এটা হচ্ছে অ্যাক্টিভ রানওয়ে, আর অ্যাক্টিভ রানওয়েতে এখন অলরেডি একটা এয়ারক্রাফট টেকিং অফ, আর ওর জন্য ও রেডি করে ফেলতেছে। একটা জিনিস হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করবো এখন যে ও অনবোর্ড ডকুমেন্টস গুলো চেক করেছে কিনা। এটা কিন্তু পিআইসির জন্য খুব ইম্পর্টেন্ট, যে ও প্রি ফ্লাইট যে করলো ওখানে আমাদের এয়ারক্রাফটের কিছু ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টেশন গুলো চেক করেছে কিনা সেটা আমি তার কাছ থেকে জানতে পারবো সেটা। সো রবিউল, আমাদের যে অনবোর্ড এয়ারক্রাফট ডকুমেন্টস আছে, ডকুমেন্টস গুলো সব চেক করেছো? Sir, I will check it when I'm entering on the cabin, then I will check and then Okay, ঠিক আছে, you can go for the call and line up. Okay, sir. Okay, best of luck and যা বলা আছে সেটা করবে। Okay, sir. ঠিক আছে, সময় হাই হয়ে যাবে না, এটা কভার করবো, এটা মোটামুটি কভার করবো and go for it. It's your anytime you feel uncomfortable, Yes, sir. just return back. I'm here. Okay, sir. Rajshahi Tower, Sierra 12 Foxtrot Sierra, good morning. Rajshahi Tower, Sierra 12 Foxtrot Sierra, position of Galaxy Hangar, request startup. Temperature 31, time 15, startup approved, Sierra 12 Foxtrot Sierra.
দিস পার্ট ইজ আমাদের এখানকার প্র্যাকটিস যে আমরা হচ্ছে কল দিয়ে নিই, আরটি কল দিয়ে নিতে হয় যে আমি ফ্লাইট প্ল্যান দিয়েছি, স্টার্ট আপ পারমিশন, তো ওই স্টার্ট আপ পারমিশন নিয়ে নিয়েছে, কল দিচ্ছে। যেহেতু ও একা যাবে, তো এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে ইনফর্ম করা যে স্টুডেন্ট ইজ গোয়িং ফর সোলো, সো দ্যাট তাকে অ্যাকোমোডেট করা হয় প্রপারলি। কারণ সোলো যাওয়া স্টুডেন্টদের জন্য দে আর ইন প্রিটি বেসিক লেভেলে তারা একা একা যাচ্ছে। সো দেখা যায় যে কোনো কারণে তাদেরকে যেন প্রায়োরিটি দেওয়া হয়, সাপোর্টটা দেওয়া হয়, সেই জন্য আমি অ্যাজ এ ইনস্ট্রাক্টর তাদেরকে জানিয়ে দিলাম যে স্টুডেন্ট সোলোতে যাচ্ছে, এরিয়া সোলোতে যাচ্ছে। সো এটা নট নেভিগেশন সোলো, এটা হচ্ছে এরিয়া সোলো। নেভিগেশন হচ্ছে আরো এক্সটেন্ডেড মিশনে যাবে সেটা তখন, বাট এখনকার জন্য ও ফ্লাইটে যাচ্ছে। সো বাকি অংশ আমার মনে হয় যে ওর ওখান থেকে ক্যারি অন হবে। ওর বিফোর টেক অফ যে চেকগুলো আছে সেগুলো সে কমপ্লিট করে ফেলেছে। এখন হচ্ছে ও ট্যাক্সি পারমিশন নেবে টাওয়ারের কাছ থেকে, এবং ট্যাক্সি পারমিশন নিয়ে সে রানওয়েতে যাবে। Check our Sierra Foster Sierra, request taxi on lineup. Taxi and action runway lineup runway 1 Sierra Foster Sierra. সো রানওয়ে 17 এর জন্য ওকে ক্লিয়ার করা হয়েছে। এটিসি ক্লিয়ার, সো ফার ও যা কিছু করতেছে তার সবকিছু ঠিক আছে। আই এম হ্যাপি ফ্রম দ্য ইনস্ট্রাক্টর পার্সপেক্টিভ। এখন ও ট্যাক্সি করে যাবে। ট্যাক্সির এখানকার আমাদের দেখা যায় যে ট্যাক্সি করে যাওয়ার সময় সবসময় ইয়েলো লাইন মেনটেন করে যেতে হয়, এরকম ইয়েলো লাইন থাকে, সেন্ট্রাল লাইন থাকে, দেন ব্যাক ট্র্যাক করতে হয় রানওয়েতে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট কাজ। ও আরেকটা খুব ভালো কাজ করলো এখন, সেটা হচ্ছে ব্রেক টেস্টটা করে নিল। সো ওয়েন এভার ইউ আর মুভিং উইথ ইউর ওন পাওয়ার, মানে এয়ারক্রাফট পাওয়ার, তো ব্রেক টেস্ট করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো বাকি অংশগুলো যেগুলো করতেছে সেটা হচ্ছে যে স্পিড মেনটেন করা দরকার সেটা নিয়ে সে রানওয়ের দিকে আগাচ্ছে। সো those are some tasks যেগুলো দেখে বোঝা যায় যে স্টুডেন্ট ইজ ওকে। সো আই এম কনফিডেন্ট অ্যাবাউট হিম, লেটস সি। এখন যে কাজটা করছে সেটা হচ্ছে যে ব্যাক ট্র্যাকিং করছে, মানে আমি যদি রানওয়ে 37 দিয়ে টেক অফ করবো, ও হচ্ছে রানওয়ে ব্যাক ট্র্যাক করছে। এটা সেন্ট্রাল লাইন ফলো করে যাচ্ছে, তারপর ওখানে টার্ন করে তারপরে সে আরটি কল দিয়ে তারপরে সে টেক অফ করবে। আই এম লুকিং ফর দ্য টেক অফ অ্যাকচুয়ালি, যে ও ঠিক মতো টেক অফ কভার করতে পারে কিনা। So already the scheduled aircraft they are contacted with ঢাকা, এবং ঢাকা থেকে চলে যাচ্ছে। আমাদের এই এরিয়াটা ফাঁকা, এটা হচ্ছে রাজশাহীতে ফ্লাই করার সবচেয়ে মজা, যে ট্রাফিক কম থাকে। মজা আবার এটার আবার নেগেটিভ পার্টও আছে। ট্রাফিক মনিটরিং শেখা যায়, যদি হেভি ট্রাফিক থাকে সেটা একরকমের হয়, আর যদি ট্রাফিক কম থাকে তখন দেখা যায় যে মোর রিল্যাক্স থাকে। সো পরে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো যখন অপারেট করতে হবে তখন আসলে হেভি ট্রাফিকই থাকে সবসময়। সো হেভি ট্রাফিক মনিটর করে যদি এখনই বেসিক লেভেলে শিখতে পারে সেটা ভালো হয়। ও অলরেডি লাইন আপ করে ফেলেছে, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। সো সেন্ট্রাল লাইনে এখন ও যেটা করবে সেটা হচ্ছে এটিসিকে কল দিয়ে টেক অফ করবে। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য টেক অফ, কারণ এরপরে আসলে আমার কোনো কিছু করার নাই যে ওর টেক অফ দেখা এবং আরটি মনিটর করা ছাড়া। যদি ওর কোনো প্রবলেম হয়, ইন দ্যাট কেস আই ক্যান হেল্প him with the RT কিছু গাইডেন্স দিয়ে যে Our Sierra Foster Sierra ready for departure runway 17. After departure will proceed 10 mile west of the airfield 1000 feet. Sierra Foster Sierra after departure proceed to Westfield and maintain 1000 feet. Surface income around 7 clear for takeoff. Surface income clear for takeoff runway 17. After departure proceed to 10 mile west of the airfield, will maintain 1000 feet. Sierra Foster Sierra. I believe that will be a good takeoff. Good. এই যে টেক অফের পরে উইংস লেভেল রাখাটা খুব ইম্পর্টেন্ট। সো ফার হি ডিড আ গুড টেক অফ। এখন বাকি অংশ অ্যাডজাস্ট করে মিলাই নিয়ে কভার করতে পারবে। লেটস সি। এই পার্ট ইনস্ট্রাক্টরদের জন্য একটু ডিফিকাল্ট। আমার স্টুডেন্টকে আমি হচ্ছে সোলো পাঠিয়ে দিয়েছি ও আকাশে। সো ও সবকিছু ঠিক মতো করছে কিনা, সবকিছু প্যারামিটার মেনটেন করে আসতে পারবে কিনা, ইটস আ টেন্স মোমেন্ট অর অ্যানাদার টাইম ইটস আ প্রাউড মোমেন্ট টু, কজ ও প্রপারলি করে যখন ব্যাক করে আসবে
এটা হবে তার জন্য কনফিডেন্স বুস্টার। কারণ আমি অ্যাজ এন ইনস্ট্রাক্টর আই উইল ফিল দ্যাট কনফিডেন্ট দ্যাট হি ক্যান ম্যানেজ লটস অফ থিংস অল টুগেদার। কাজ একটা এয়ারক্রাফট নিয়ে একা যাচ্ছে, একা উড়িয়ে ব্যাক করে আসবে, এটা হচ্ছে কমার্শিয়াল পাইলট আর প্রাইভেট পাইলট লাইসেন্স পাওয়ার জন্য এই রিকোয়ারমেন্টটা হচ্ছে ম্যান্ডেটরি। সো বাই দ্যাট টাইম অলরেডি ও যতদূর গিয়েছে ও এরিয়ায় পৌঁছে যাওয়ার কথা, এরিয়া ওয়েস্টে। এরপরে হয়তো ও লেভেল মেনটেন করে রেডিও কমিউনিকেশন মেনটেন করবে। আমার টাস্ক এখন হচ্ছে ও রেডিও কমিউনিকেশনগুলো ঠিকমতো করছে কিনা এবং তার পজিশন কি আছে সে সব কিছু ঠিকমতো কাভার করতে পারছে কিনা সেটা জানা। সো দোজ আর দ্য থিংস অ্যান্ড উই উইল ট্রাই টু আপডেট সিকুয়েন্সিয়ালি, যে এরপরে আসবে যখন যাবে তারপরে আমরা ল্যান্ডিং এ কিভাবে আসে, সার্কিটে জয়েনিং কিভাবে করে, সেগুলো নিয়ে হয়তো আমরা কভার করব। দেখি এর পরের অংশ যে ও ব্যাক করে এসে ব্যাকের কল দেখ তারপরে আসুক, সেই অংশ নিয়ে আমরা কাজ করব। দিস টাইম রবিউল ওর সোলো ফ্লাইট কমপ্লিট করে এরিয়া থেকে চলে এসছে, জয়েন করেছে। এটা হচ্ছে সার্কিট প্যাটার্নে ও ডাউন উইন্ডে জয়েন হচ্ছে। এখন কল করবে, রাইড ডাউন উইন্ড 17 এ জয়েন করেছে। সো ও এদিক থেকে আসছে 17 এ জয়েন করে এরপরে ল্যান্ড করবে। ল্যান্ড হচ্ছে যে ও সাকসেসফুলি ল্যান্ড করে turning final runway 17 for full stop. So basically this is so basically cockpit clear to land runway 17 Sierra Alpha Sierra. এই পোরশনটা হচ্ছে তাকে উইন্ড ডিরেকশন, রানওয়ে ডিরেকশন, Sierra Alpha Sierra request copy. সো ও পাপি লাইটটাও চেয়ে নিচ্ছে। আমাদের এখানে রাজশাহীতে এই অংশটা এরকম আছে যে রাজশাহী টাওয়ারে পাপি লাইটটা, এর আগে আমরা একটা ভিডিও কভার করেছিলাম যে পাশে আমার লাইট পাথ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য, টু রেড টু হোয়াইট। সো ও অলরেডি যদি দেখি তাহলে ওর ল্যান্ডিং লাইট দেখা যাচ্ছে, ও ল্যান্ডিং এর জন্য আসতেছে। সো লেটস সি ও কভার করে কতটুকু। অ্যাকচুয়ালি ও অনেক হাই অ্যাপ্রোচ করতেছে, টু বি ইন দ্য সেফার অ্যাডজাস্ট করে কভার করে আসতে হবে, গ্লাইড স্লোপ মেনটেন করে এসে ফাইনালি ল্যান্ড করবে। তো ল্যান্ডিং লাইট জ্বালানো সবকিছু ঠিক আছে, অ্যাপ্রোচ ঠিক আছে। এখন দেখা যাক যে ও সাকসেসফুলি ল্যান্ড করতে পারে কিনা। আর যদি ও ল্যান্ড করতে না পারে, দ্যাট উইল বি এ গো রাউন্ড, হি ক্যান ডেফিনেটলি মেক এ গো রাউন্ড ইফ হি উইশ। সো ফার অনেক আমাদের রানওয়ে বড়, দ্যাটস ওয়াই অ্যাপ্রোচ কভার করে আসছে। And so far good landing. Every landing is a good landing when you can walk out of the aircraft safely. So or landing done, and এরপরে ও হচ্ছে বেতে যাবে ট্যাক্সি করে। আমরা হচ্ছে আরেকজন স্টুডেন্ট যাবে, আমরা একটা রানিং চেঞ্জ করব। সো ওর সাকসেসফুলি মিশন কমপ্লিটেড। আই বিলিভ ও কি ফ্লাই করে আসলো সেটা ডিব্রিফিং গুলো আমরা পরে অংশে শুনতে পাবো। এখন ও ট্যাক্সি করে ব্যাক করে আসতে হবে। ও ট্যাক্সি করে চলে আসতেছে, ট্যাক্সি করে এখানে হচ্ছে বেতে এসে স্টপ করবে। বেতে এসে নামার পরে রান চেঞ্জে আমি আরেকটা স্টুডেন্টকে সোলো পাঠাবো। আমি জাস্ট এয়ারক্রাফটের কন্ট্রোল নিব, আরেকটা স্টুডেন্ট যাবে, তারপরে আমি এয়ারক্রাফট থেকে নেমে যাব। ওই স্টুডেন্ট তখন সোলো কভার করবে। সো ফার এখন পর্যন্ত ইয়েলো লাইন মেনটেন করে আসতেছে। ল্যান্ডিং লাইট রানওয়ে থেকে অফ হয়েছে, এখন অফ করতে পারে চাইলে লাইটের ফিলামেন্টের এনার্জি বাঁচানোর জন্য। এরপরে ও এসে ল্যান্ড করবে। আমি যখন এয়ারক্রাফটে উঠে যাব, উঠে যাওয়ার পরে তারপরে হচ্ছে ও নেমে যাবে, আরেকজন স্টুডেন্ট রানিং চেঞ্জে কভার করবে এবং সে তারপরে সোলোতে যাবে।
সো ও সোলো করে আসছে, আমরা বেতে গিয়েছিলাম, আমরা একটা রানিং চেঞ্জের প্ল্যান করেছিলাম আজকে, যে এরপর আরেকটা স্টুডেন্ট সোলোতে যেত, বাট এগুলো হচ্ছে স্টুডেন্টের এয়ারম্যানশিপ। ও আমাকে বলছিল যেটা, সেটা হচ্ছে যে ক্লাউড আছে, লো লেভেল ক্লাউড দেখছে যে ওয়েদার হয়তো অ্যাপ্রোচ করতে পারে। সো আই এম ট্রাস্টিং মাই স্টুডেন্ট। দো আমরা যদি ডপলার ইমেজ দেখি, সেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ ক্লাউড আছে, বাট ইটস নট লাইক হেভি প্রেসিপিটেশন, বাট ফ্রম দ্য সেফটি মার্জিন, কজ একজন স্টুডেন্ট, ও একটা পাইলট, ও নিজে ডিসিশন মেকিং করছে, ও এসে আমাকে যখন ইনফর্ম করলো, তো আমরা ওখান থেকে ডিসকন্টিনিউ করে ট্যাক্সি করে আবার আমরা হ্যাঙ্গারে চলে আসলাম। সো প্রি ফ্লাইট কমপ্লিট করে চলে এসছে। আমরা এখন পোস্ট ফ্লাইট কভার করছে রবিউল। পোস্ট ফ্লাইট করার পরে আমি এখন ওর কাছে জিজ্ঞেস করবো যে হাউ ওয়াজ হিজ ফ্লাইট অ্যান্ড সবকিছু কিভাবে সে কভার করেছে। ওকে, so this is the portion where Robiul is doing the post flight. ফুয়েল কতটুকু গেছে, বার্ন হয়েছে, সেগুলো মাপছে। আর আমাদের এখানেও আবার এটা বলবো যে আমাদের এটা একটা অ্যানাদার প্রসেস হিয়ার, দ্যাট কতটুকু কনজিউম করলো, কত সবকিছু আমাদের ক্যালকুলেশনে থাকে, কারণ ফ্লাইট কমপ্লিট করে আসছে এবং রিফুয়েলিং হবে। রিফুয়েলিং এর আগে ও হচ্ছে পোস্ট ফ্লাইটে কত ফুয়েল ছিল, কি ছিল, কমপ্লিট করছে। সো এগুলো হচ্ছে যে জেনারিক টাস্ক, যে সাকসেসফুলি কভার করছে কিনা। এরপরে আমি ওকে জিজ্ঞেস করব যে জিনিসগুলো, সেটা হচ্ছে যে ও ইন ফ্লাইটে কি কি করলো, কি কি কভার করলো। হচ্ছে যে ওর পোস্ট ফ্লাইট কমপ্লিট হয়ে তারপরে যখন এখানে আসবে, তখন আমরা জিজ্ঞেস করবো যে ও ফ্লাইটে, ইন ফ্লাইটে কেমন গেছে, কি কি করেছে, সব কিছু ঠিক ছিল কিনা। ওকে, সো দেখি ও কমপ্লিট করে আসুক। Robiul flight, solo flight complete করে এসেছে এখন। Right now, how was the flight? Sir, it was good, but wind was a bumpy and unstable, but all was good, sir. তুমি বলছিলে যে ওয়েদার আসতেছে, ওয়েদার কেমন দেখছো? Sir, there is some weather approaching from westerly, and after that I returned back. Okay. So why your approach was too high? Sir, I initially joined base a bit high, so I tried to land at 20-degree flap setting. That so I intentionally kept that height so that I can practice different flap settings landing. So not like that. You can use 30-degree flaps, and you should aim at threshold, because Yes. The runway behind is of no use. So you were touching down there, so you were almost 1/3 of the runway is unused. So whenever you were targeting and the glide slope, তুমি পাপি চেয়েছিলে, পাপি অন করেছিল না স্যার? অনেক লেটে অন করছে, ততক্ষণে তুমি অলরেডি হাই। আচ্ছা, সো এই অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন হোল রানওয়ে দেখছি, সো ফার ল্যান্ডিং সেফ, ট্যাক্সি সেফ, এন্ড ইন ফ্লাইট কোনো প্রবলেম হয়েছে? নো স্যার, এভরিথিং ওয়াজ গুড। So this is the part where students need to learn that whenever we are aiming, we should aim at threshold, so we are touching down. Actually we say that being higher is safer than being lower. So ওইটার থেকেই হয়তো ও কাজ করেছে, বাট ওর একটু অ্যাপ্রোচটা একটু বেশি হাই ছিল। ওটা যদি আরেকটু অ্যাডজাস্ট করে কভার করতে পারে, 20 ডিগ্রিতে, ইভেন 30 ডিগ্রি ফ্ল্যাপ ইউজ করে যদি সে এসে ল্যান্ড করতে পারতো, দ্যাট উড হ্যাভ বিন বেটার। বাট every landing is safe landing whenever you can walk out of the aircraft intact. So ও সাকসেসফুলি কমপ্লিট করেছে। কোনো কমপ্লিকেশন, কোনো কিছু এয়ারক্রাফট নিয়ে? নো স্যার, নো কমপ্লিট। And তোমার কোনো কিছু? নো স্যার। So good job done, congratulations. So this is the part of solo flight of students. So gradually এই যে কনফিডেন্স গুলো বিল্ড আপ হয়, ওরা যাচ্ছে, সোলো করছে। এখন যদি উপরের দিকে দেখি, একটু ক্লাউডি, সো এটা একটু পাস হয়ে গেলে হয়তো এরপরে আমরা এরপরের ফ্লাইটে যাব। বাট একটা সোলো ফ্লাইট কিভাবে কন্ডাক্ট হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি, ফ্রম দ্য গ্রাউন্ড, ফ্রম দ্য ইনস্ট্রাক্টর পার্সপেক্টিভ, ফ্রম দ্য স্টুডেন্ট পার্সপেক্টিভ। সো আমরা এরপরে কোনো একটা দিন কোনো আলাদা মিশনে কোনো একটা ভিডিও নিয়ে যাবো, বাট সোলো ফ্লাইট ইজ ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট, অ্যান্ড ইটস special. And thank you for watching the whole video. Take care. Bye bye.